হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। তো দেখো বন্ধুরা, এই যে সকাল সকাল আজকে কাজে লেগে পড়লাম। তো সকাল সেই শুরু করে দিলাম। তো দেখো, এই যে প্রথমে ঘরের কাজ বাজ থেকেই শুরু করলাম। ঘরে প্রথমে দেখো চাদরটা বিছানো ছিল যে সেটা তুলে নিলাম। তুলে নিয়ে এই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে চলে যাব রান্নাঘরে। দেখো এই যে রান্নাঘরটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে পুরো বারান্দাটা পুরো ক্লিন করে নেব। ক্লিন করে নিয়ে তারপরে চলে যাব বাসন ধুতে। তো বাসন টাসন সব কলপাড়ে রেখে এসেছি। প্রথমেই সকালে ঘুম থেকে উঠেই যখন বাইরে বেরিয়েছিলাম তখন একবার বাসনগুলো রেখে তারপরে দেখো ঘরটারগুলো ঝাড়ু দিয়ে বারান্দাটা পুরো ঝাড়ু দিয়ে চলে আসলাম এখন বাসন মাজতে। তো এখন দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে নিয়ে তারপরে বেশি ধুয়ে তারপরে চলে যাব ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে। এই প্রতিদিন সকালে আমার এটাই কাজ থাকে। প্রথমে দেখো বাসন টাসন মানে বাসনগুলো মাজা ধোয়া করে নেব। নিয়ে তারপরে দেখবো এই যে উঠান তো নেই বললেই চলে আমাদের বাড়িতে। এই শুধু এতটুকু জায়গায় যে বাসন টাসন ধুই কলপাড়ের এই জায়গাটুকুই আমাদের উঠোন বলতে গেলে। তবে এটুকুই শুধু এখন জল দিয়ে ধুয়ে নেব, তাহলেই হবে। জল দিয়ে ধুয়ে একটু ঝাড়ু দিয়ে দেবো। প্রতিদিন এটাই করি। আর এদিকে দেখো টাইম কলে জল চলে আসছে। আমরা কিন্তু টাইম কলে জল দিয়েই সকাল থেকে কাজকর্মগুলো শুরু করে দিই। এরপরে কাচাকুচিও করে নেবো এই টাইম কলে জল দিয়েই। তো দেখো এই যে এদিকে জল দিয়ে ধুয়ে দিচ্ছি পুরো পুরো উঠোনটাকে একটু জল দিয়ে ধুয়ে ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে জলগুলো পাস করে দিচ্ছি। নাহলে হাঁটাচলা করলে তো জল লাগবে না, ঝাড়ু দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখো এই পাশটা হয়ে গেছে। তখন এই যে বাসন মাজলাম যে এই সাইডটা তো ধুয়ে দিচ্ছি। ধুয়ে একবারে গেট পর্যন্ত ধোয়াই দেবো জল দিয়ে। ধুয়ে তারপর ফ্রেশ হয়ে চলে যাব রান্নাঘরে। তারপরে দেখতে পেলে ধুয়ে টুয়ে একদম ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে একদম হাসি কাপড় টাপড় ছেড়ে চলে আসলাম এখন রান্নাঘরে। তো প্রথমে দেখো আমি চালটা নিয়ে নিলাম। তো চালটা একটু ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয়, তো চালটা একটু আগে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে এখন দেখো তারপরে বসে পড়লাম ওই যে আটা মাখতে। তো আমার কালকে রাত্রে রুটি খেতে চেয়েছিলো কিন্তু দিইনি রুটি বানিয়ে, তাই আজকে এখন রুটি মানে বানাবো, তাই আটাটা মেখে নিচ্ছি। আর কালকে রাতে যে আলু দিয়ে তরকারি বানিয়েছিলাম ওই আলুর তরকারিটা দিয়ে নিয়ে যাবে বলেছে টিফিন। তাই এই যে প্রথমে আটা মাখতে বসে গেলাম। তো এই যে আটাটা মাখাও হয়ে গেল, মাখা হয়ে গেছে। তারপরে দেখো এখন আমি চা বসিয়ে দিচ্ছি। চাটা বানিয়ে নেব। চাটা বানিয়ে এদিকে এই আটাটা মানে রুটিটা বেলে নেব। রুটিটা বেলে তারপরে ভাজতে লাগবো। তো দেখো এখন আমি একটা একটা করে রুটি বেলে নিচ্ছি। বেলে নিয়ে পরে ভেজে নেবো। আর এদিকে দেখবে চাটাও দিয়ে বসিয়ে দিয়েছি। চাটাও আমার হচ্ছে ওদিকে। আর এখানে কিন্তু ক্যামেরাটা আমার মামাম ধরছিল, দেখতে পাচ্ছে কীরকম করছে। আর রেখে করার মতন অবস্থা ছিল না এই জায়গাটায়, তার জন্য যে মামামকে ধরতে বলেছিলাম। আর মামাম কী করছিল তারপর দেখতে পেলে চাটাও হয়ে গেছে। আমি মামার বাবাকে চাটা নামিয়ে দিলাম। রুটি দিয়ে মামার বাবা চা খেয়ে চলে গেলো। এরপরে ভাতটাও আমি করে নিয়েছিলাম। তো ভাতও আমার হয়ে গেছে একবারে। দুপুরের ভাতও করে নিয়েছি একবারে। তখন দেখতে পারলে চালটা ভিজেছিলাম, তো একবারে ভাতটা যখন বসাতেই হবে অল্প করে। আর মামামের জন্য করলাম না আজকে, একবারে বসিয়ে দিলাম, দুপুরেরও হয়ে যাবে। তারপরে দেখো এখন বিছানা তুলতে চলে আসলাম। মানে মামাকে স্কুলে পাঠিয়ে দিলাম টিফিন বানিয়ে বলে দেখতে পারলে। তো পাঠিয়ে টাঠিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন সংসারে মানে ঘরের অন্য কাজে লেগে পড়লাম। প্রথমেই দেখো ঘরে এসে প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি, কারণ বিছানাটা তো তোলা হয়নি সকালে। তো বিছানাটা আগে তুলে নিয়ে তারপরে ধোয়া কাচা যা যা আছে সব কিছু করে নেবো। আর কিছু কাপড় চোপড়ও ধোবো, তো বের করে নিয়েছি সেগুলোও ধুবো। তো দেখো এই যে জামা কাপড়গুলো ধুবো এখন, এগুলো নিয়ে যাই ভেজাবো। ধুয়ে একবারে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে নেবো। তো তারপরে দেখো জামা কাপড় নিয়ে চলে গেছিলাম দেখতে পারলে। তারপরে জামা কাপড়গুলো কেচে টেচে একবারে ধুয়ে স্নান সেরে এই যে চলে আসলাম এখন ছাদে মেলতে। তো দেখতে পাচ্ছ আমাদের ছাদ ভর্তি কাপড় চোপড়। সবার কাপড় চোপড় এতজনের আমাদের কাপড় চোপড়, তাই অনেকগুলোই হয়। আর শীতের দিনে বিশেষ করে বেশি কাপড় চোপড় হয় ধোয়া কাচার জন্য। কারণ এক এক করে পরি, এই যে সকালে একবার চেঞ্জ করি সেইটা হয়। তারপরে মানে স্নান করার পরে একটা হয়ে যায়। তারপর বিকালেও কোনো সময় আমি চেঞ্জ করে রাতে যখন একটা পরে ঘুমাই ওটাও থাকে। তার জন্য সেই জন্য অনেক কটা জামা কাপড় মানে সকালে হতে হতে অনেক জমে যায়। আর মামামের যে দেখো না মামামে পরে রাখে, তো সেগুলোই ধুয়ে টুয়ে নিয়ে এই যে এখন পুজোটাও দিয়ে নেবো নিচে এসে। তো এই যে দেখো পুজোটাও দিয়ে নিয়েছি। তারপরে চলে যাব রান্না করতে।
তো দেখো এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে সমস্ত সবজি টবজি দেখো কেটে গুছিয়ে নিয়েছি। আজকে রান্না করবো বাঁধাকপি আর ওই আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ির মতন করবো। ওটা পেঁয়াজ লঙ্কা টঙ্কা দেখতে পারলে একবারে কেটে গুছিয়ে নিয়ে এসেছি। আর বাঁধাকপিতে আলু টমেটোটা দেবো, দেখতে পেলে ওখানে কাটা ছিল, আর মটরশুঁটি দেবো। এই যে দেখো এখন বাঁধাকপিটা বসিয়ে দিলাম। বাঁধাকপিটা বসিয়ে দিয়ে বাঁধাকপিটাকে আগে বাঁধাকপিটাই বসলাম, কারণ কি বাঁধাকপিটা হতে একটু সময় লাগে, আর আস্তে আস্তে জাল দিয়ে বাঁধাকপিটা করলে মানে বাঁধাকপিটা খেতে টেস্ট হয়। তো সেই জন্য আগে বাঁধাকপিটা করলাম, পরে তরকারিটা বসিয়ে দেবো। তো আমার এখানে বাঁধাকপিটা তো হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। আর দেখতে পারলে যখন বসালাম তখন ছিল কড়াটা ভর্তি, আর এখন দেখো মানে কতটুকু হয়ে গেছে। এই যে বাঁধাকপি শাক এইসব কি হয়, অনেক দেখা যায় অনেকটা, কিন্তু পরে মানে অনেকটাই কম হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে অনেক অল্প পরিমাণটা কমে যায়। তো দেখো এখানে বাঁধাকপিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে এখন যে চচ্চড়ি করবো বলছিলাম আলু বেগুন দিয়ে, ওটা এখন বসিয়ে দিচ্ছি। তো যে এখন দেখো এটা হয়ে গেল, পেঁয়াজটা সোমবার দিলাম প্রথমে, তারপরে আলুটা দিলাম, লঙ্কা বেগুন একসাথে সব কিছু দিয়ে একদম বসিয়ে দিলাম। তারপরে দেখতে পারলে যে রান্নাটাও আমার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন দেখো গ্যাসটাও মুছে নিয়েছি, আর ওই পাশে দুধটা জাল বসিয়েছিলাম। তো দুধটাও হয়ে গেছে জাল, আমি এখন মানে নামিয়ে নেব। তারপরে দেখো চলে আসলাম, মানে রান্নার পরে সমস্ত কাজ করে নিয়েছি, মানে গ্যাস মোছা, রান্নার জায়গাটা মোছা, বাসন ধোয়া সব কিছু করে নিয়ে আবার চলে আসলাম এখন একটু ছাদে দেখতে যে জামা কাপড় কোনগুলো শুকিয়েছে তো নিয়ে যাব। তো দেখতে পাচ্ছি যে শুকায়নি, বেশিরভাগগুলোই ভেজা আছে। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাব, আর যেগুলো শুকায়নি সেগুলো আবার উল্টে পাল্টে দিয়ে যাচ্ছি। যেহেতু আজকে রোদের অতটা তাপ নেই, মানে দেখে দেখে বোঝাই যাচ্ছে। বন্ধুরা দেখো এখন সমস্ত কাজ বাজ কমপ্লিট করে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই করে নিয়েছি। করে নিয়ে এখন আসলাম একটু ঘরে, এখন একটু রেস্ট নেব। তো মামাম এখন স্কুল থেকে আসেনি, মামাম স্কুল থেকে আসতে দেরি আছে, ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই, একটু মানে একটু শোবো। ঘুম তো আসে না দুপুরে, একটু শুয়ে শুয়ে মোবাইল দেখবো এই আর কি। তো তোমরা দেখো এখন আমি একটু রেস্ট করে নিই, তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে। তো তারপরে দেখো বন্ধুরা বিকেলবেলায় ছাদের থেকে এসে বললাম যে একটু শুয়ে থাকবো। তো দেখো তারপরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠে বিকেলে সমস্ত যা যা করার থাকে আর কি, ঘর ঝাড়ু দেওয়া টেওয়া যা যা ছিল বাকি করে নিয়েছি। করে নিয়ে সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে। তো সন্ধ্যার পরে আজকে তাড়াতাড়ি একটু মামাকে নিয়ে বসলাম বই নিয়ে, কারণ আজকে যেহেতু টিউশনি ছিল না। তো টিউশনি গেলে পরে তো 7টায় আসে টিউশন থেকে, তারপর একটু ওকেও রেস্ট দিতে হয়, কারণ স্কুল থেকে এসে টিউশনি যায়, টিউশনি থেকে এসে আবার ওকে বসালে তো ওরও ভালো লাগবে না, তাই ওকে কী করি একটু রেস্ট দিয়ে দিই। 1 ঘন্টা আধা ঘন্টা ওদিকে ওদিক করে, টিভি দেখে, হয় ঠাম্মির ঘরে যায় টিভি দেখে, এদিক ওদিক করে, তারপরে এসে বই নিয়ে বসে। তো আজকে যেহেতু টিউশনই নেই সেজন্য বললাম যে আজকে তাড়াতাড়ি বসিয়ে দিই, তাই সন্ধ্যার পরেই বসিয়ে দিলাম। আর আমাকে টিউশনের পড়াগুলো স্কুলের পড়াগুলো দেখাচ্ছিলো কোনটা কী, তাই দেখছিলাম। আর তারপরে মানে মুখস্থ করবে ওকে আমি ধরে নেব। আর সামনে বসলে কী করে পড়াটা তাড়াতাড়ি করে, আর সামনে যদি না বসা যায় তাহলে কী করে বই নিয়ে বসেই থাকে, ঠিকঠাক করে পড়ে না। তারপরে দেখতে পারবে বোনের সাথে একটু যাব দোকানে। তো এই যে বোন এসে ডাকলো, তো তাই একটু গেলাম দোকানে। যে 4জনে মিলে চাউমিন খেয়েছি, এখানে 3জন আমিও আছি। তো চাউমিন খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর টাটা।